এক গ্রামে একজন কৃষক বসবাস করত। তার একটি গাভী ছিল। সে ওই গাভী থেকে যে পরিমাণ দুধটা পেত, সে ওই দুধ দিয়ে ঘি, মাখন এগুলাই বানাইতো। বানায়া তার পরিচিত মহল্লায় এক দোকানদারের কাছে প্রতিদিন ওই মাখনগুলা বিক্রি করত। তো দোকানদার ওই লোকটার থেকে প্রতিদিন 1 কেজি করে মাখন নিতেন এবং 1 কেজির টাকায় দিতেন। এভাবে অনেক দিন চলতেছে, দীর্ঘদিনের ব্যবসা। হঠাৎ একদিন দোকানদার মনে মনে ভাবলেন যে আমি তোর থেকে মাখনটা কিনতেছি, কখনো আমি আসলে মাপ দিয়ে দেখি নাই, ওজন করে দেখি নাই, ও আমাকে কি আসলে সত্যটা মানে বরাবর দেয় কিনা, আজকে একটু আমি মাপবো জিনিসটা। পরে দোকানদার মাখনটা ওজন করে দেখে 1 কেজি নেই, 900 গ্রাম। তখন তার চোখ কপালে উঠে গেল, মানুষটাকে বিশ্বাস করে দীর্ঘদিন তার সাথে ব্যবসা করতেছি, আর সে মানুষটা আমাকে এভাবে ঠকাচ্ছে। আজ থেকে ওর সাথে আর বিজনেস করব না। পরদিন সকালবেলা যখন আবার ওই লোকটা মাখন নিয়ে আসলেন, তখন দোকানদার বললেন, ভাই আজকে থেকে আপনার সাথে আমার আর কোনো বিজনেস নেই, আমি মুনাফিকের সাথে বিজনেস করি না। তখন কৃষক হতাশ হয়ে গেল। কৃষক বলল, আমি কি করলাম, আপনি আমাকে এই ধরনের কথা বলতেছেন, আমি আসলে আপনার কথা কিছুই বুঝতেছি না, বুঝতে পারলাম না। তখন দোকানদারকে দোকানদার ওই কৃষককে বললেন যে আমি আপনার কাছ থেকে 1 কেজি মাখন নিই প্রতিদিন, আপনি আমাকে 1 কেজি মাখন দেওয়ার কথা, 1 কেজি মাখনের টাকাই নেন, কিন্তু আমি ওজন করে দেখলাম আপনার এই মাখন এখানে মাত্র 900 গ্রাম। তাহলে আপনি আমার থেকে 1 কেজির টাকা নিয়ে আমাকে 900 গ্রাম দিচ্ছেন, ব্যাপারটা কি? তখন কৃষক খুব চিন্তায় পড়ে গেল। কৃষক অনেকক্ষণ চুপ করে রইল। তারপর দোকানদার বলল, আমার দোকান থেকে চলে যান, আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো বিজনেস নেই। এরপর হইল কি, দোকানদার বলল, কৃষক বলল যে আপনি রাগ করবেন না, আসলে আমি গরিব মানুষ, প্রতিদিন মাখন ওজন করার মতো আমার সেই 1 কেজি ওজনের শিল নেই। তো আমি প্রতিদিন যাওয়ার সময় দোকান থেকে আপনার থেকে 1 কেজি করে চিনি নিয়ে যাই, ওই চিনির পোটলাটা আমি বাটখারার এক পাল্লায় দেই, আর মাখনটা এক পাল্লায় দেই। আমি মাখন এবং আপনার চিনির ওজন একরকম করে আমি নিয়ে আসি, এখানে আমার দোষটা কোথায়? তখন দোকানদার একটু লজ্জা পেলেন। দোকানদার আর ওই কৃষককে কিছুই বললেন না। কি বুঝলেন? আসলে আমরা অন্যের দোষ বাটখারা দিয়ে মাপি। এই গল্প থেকে এটাই শিক্ষা নেওয়ার, আমি যাই করি না কেন, সেটা হোক ভালো হোক খারাপ, এক যুগ পর হলেও কিন্তু সেটা আমার কাছে ফেরত আসবে। এটাই হচ্ছে নিয়তি। তো আপনি যতটুকু ভালো করবেন, ততটুকু সৃষ্টিকর্তা আপনার জন্য রিটার্ন করে দিবে। যতটুকু খারাপ করবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য ততটুকুই পাঠাবে, বরাদ্দ রাখবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।